শালাকে যদি কেউ দেখতে চায় বাইরে ওর ঠ্যাং ঠোং ভেঙে একেবারে হাতে ধরে দেওয়ার জন্য একটা পুষাদা লাগছে না শুনে দোস্ত এটা চিনতে কইছি ভাই ছোট ভাই হিসাবে মনে কিছু করে দিলাম না আপনি ভাঙ্গা দেন না কেন এমন ভাবে ওর হাত পা ভাঙ্গে উঁচু করলেন না ঠ্যাং ঠ্যাং সব ভাঙ্গে দেবেন এমন ভাবে ভাঙবে যেন 6 মাস হাসপাতাল হয়ে থাকে বাইরে এই 6টা মাস তো আমি ওর বইয়ের থেকে আর ওর থেকে বাঁচতে পারবো একটু শান্তিতে থাকতে পারবো আপনি তো খুব খারাপ প্রকৃতির মানুষ খুবই মানে খুবই হার্ড প্রকৃতির মানুষ আমি তো আশা করেছিলাম এই কথা বলার পর আপনি মনে কষ্ট পাবেন উল্টো আপনি বলছেন ঠ্যাং ঠোং ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি করার জন্য আরে ভাই আপনি তো আমার জায়গায় না আপনার মতো বড় জামাই হইতেন বুঝতে কি বললেন আপনি ঘর জামাই আপনি ঘর জামাই আরে শুরু করছিলাম তো ঘর জামাই দিয়ে 3 বোন 1 ভাই আমার বউ সবচেয়ে ছোট এই আমার শ্বশুর যখন মরে যায় তখন এই আমার শালারে আমার হাতে দিয়ে দেয় এবং কয় যে বাবা তুমি আমার এই পোলাটারে দেখো ওর মনে কোনো আউশাল্লা দফরও নেই কোনো ওরা তো বিশেষ সম্পত্তির মালিক আর সব কিছু মালিক হয়েছে যে আমার শালা বুঝলেন না আর বংশের বাপ্তি 3 বোনের 1 ভাই বিষয় সম্পত্তি তো অগাধ দেখাশোনার কোনো মানুষ নাই সব দেখাশোনা করতে হয় আমার মানে আপনি বলছেন আপনার এই শেরক অনেক সম্পত্তির মালিক তার অনেক সম্পত্তি আছে না তো আর কই কি আচ্ছা আচ্ছা একমাত্র আচ্ছা কাজ করেন আপনি তার মোবাইলটা পাঠিয়ে দিন অরেও নিয়ে আসতে হবে নিয়ে আসেন অসুবিধা নেই মারবেন না তো অফিসের ভিতরে মারেন নাকি তাহলে আইনের মার পিছু পড়ে যাবো না জাস্ট বাইরে সব কাজ হয় ক্যাপচার মার যদি কোনো অন্যায় করে অনলাইনে ব্র্যান্ড দিতেন ভাই ঠিক আছে বক্স সাহেব চলে যান আপনি জানাই গেলেন রে ভাই ঠিক আছে ঠিক আছে ও জানাই আছে অনেক সম্পত্তি মালিক না না জানো তো বাবা বাবা ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এসেছো? ইতি, তোমাকে নিয়ে যে অফিসে একটা ঝামেলা হচ্ছে তুমি জানো তো না? জি ম্যাডাম জানি। আমি অ্যাকচুয়ালি খুবই এম্বারেসড এই ব্যাপারটা নিয়ে। মানুষটা যে কি করছে আমার সাথে, কখন কি ঘটে যায়, আমার খুব ভয় লাগছে ম্যাডাম। আমরা পুরো অফিস কিন্তু ব্যাপারটা নিয়ে খুবই বিব্রত। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার ফোন কয়টা? ফোন কয়টা মানে ম্যাডাম? মানে তুমি কয়টা ফোন ইউজ করো? আমার সেট 2টা,
তবে একটা সেট ইউজ করি। মানে ফোন নাম্বার কয়টা? 2টা। তোমার একটা ফোনে 2টা সিম লাগানো, তাহলে বাকি ফোনটা দিয়ে কি করো? ওই ফোনটাতে তেমন কিছু করি না, এমনি রাখা আছে। কোথায় রাখা আছে? বাসায় থাকে, আবার কখনো কখনো কাছেও থাকে। মানে এই মুহূর্তে কোথায় আছে? এই মুহূর্তে বলতে পারছি না অ্যাকচুয়ালি ম্যাডাম, ওটা তো তেমন একটা ইউজ করা হয় না। একটু ব্যাগটা চেক করে দেখবে আছে কিনা। ইয়া শিওর। সরি ম্যাডাম, ব্যাগে নেই, বাসাতেই আছে। তুমি বলেছো যে তোমার ওই ফোনে কোনো সিম নেই, তাহলে তুমি ওটা ক্যারি করো কেন? অ্যাকচুয়ালি ম্যাডাম ওই মোবাইলটা রেজুলেশন অনেক ভালো, তো তো ছবি তুলে খুব ভালো ছবি ওঠে, এর জন্যই আর কি। আচ্ছা, তুমি মানে ভিডিও কল করার জন্য, মানে ভিডিও চ্যাটিং করার জন্য কোন কোন অ্যাপ ইউজ করো? ম্যাডাম অ্যান্ড্রয়েড সেটে তো মোটামুটি সব অ্যাপই থাকে, তো যখন যেটাতে কমফোর্টেবল ফিল করি তখন সেটা ইউজ করি। আর চ্যাটিং তেমন একটা কারোর সাথে করা হয় না। আর কার সাথে চ্যাটিং করব? একটা কাজিন আছে, খালাতো বোন, কানাডাতে। ও মাঝে মধ্যে কল করলে কথা হয়, তাও টাইম ডিফারেন্সটা এত বেশি, তেমন একটা কথা হয় না। আচ্ছা ইতি, আমি কি তোমার ফোন 2টা একটু দেখতে পারি? সরি ম্যাডাম, আমি বুঝতে পারলাম না। না মানে আমি দেখতাম যে কেমন ফোন, কোন কোম্পানির ফোন। ও এখনই দেখবেন? হ্যাঁ, আমার সামনে তুমি যেহেতু আছো, এখনই দেখি। ম্যাডাম আমার ওই ফোনটা তো সাথে নেই, এটা তো বাসা। আচ্ছা যেটা আছে এটাই দাও, এটাই দেখি। জি ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা কোয়েশ্চেন করবো? প্লিজ করো। আপনি কি আমার ফোন চেক করতে চাচ্ছেন? না না, চেক করতে চাইছি না, এটাই আমি একটু মানে জাস্ট দেখছি। ও আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তো অফিসে আছো, মানে ফোনটা কিছুক্ষণ আমার কাছে থাক, তুমি পরে এসে নিয়ে যেও। হ্যাঁ জি ম্যাডাম। একটু সাইলেন্ট করে দাও। জি শিওর। ম্যাডাম থ্যাংক ইউ, তুমি যাও। আর সহ্য হচ্ছে না। উফ আপু, খুশি ওই পাগলটা আজকেও এসেছিল। কোন পাগল? কোন পাগল মানে? ওই পাগলটা, দেওয়ানা মজনু। ও মাই গড, ওই পাগলটা তোমার উপর হামলা করে না তো? না আপু, হামলা করতে পারিনি, তার আগে অফিসে ঢুকে গেছি আমি। সিকিউরিটিটা ছিল না? এই জন্যই তো বেঁচে গেছি, সিকিউরিটি দেখে সে আর ভিতরে আসতে পারেনি। আপু, এমন করলে কি কাজ করা যায় বলো? একটা পাগল দিন নাই রাত নাই সারাক্ষণ শুধু ফলো করছে, যাওয়া আসার কথা ওত পেতে বসে আছে। আমি কিভাবে
কিভাবে কাজ করব, কিভাবে অফিসে আসবো? এ তো দেখছি মূর্তিমান একটা আতঙ্ক আমার জন্য। এর একটা ব্যবস্থা করা দরকার। বসকে জানাও হাসি আপা, আজকে এদের উপর হামলা হয়েছে, কালকে তো আমাদের উপর হামলা হতে পারে, তো আমাদের নিরাপত্তা কোথায়? হ্যাঁ ঠিকই বলেছ, আমি বসকে এখনই জানাচ্ছি। হ্যালো সালাম স্যার। জি স্যার, ভালো আছি। না না স্যার, তেমন কোনো সমস্যা না, তবে ওই পাগলটা আমাদের ইতির উপর আজকে হামলা করতে এসেছিল। জি স্যার। স্যার আসলে প্রবলেমটা হচ্ছে কি, আমাদের গেটের উল্টা পাশে যেটা গাছ আছে, ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে থাকে। প্রায় দিনই তো সিকিউরিটির জন্য কিছুই করতে পারে না, আর ইতি তো ভয়ে ভয়ে অফিসের ভেতরে ঢোকে। হ্যাঁ, আজকেও ইতির উপর হামলা করতে এসেছিল, এই মুহূর্তে সিকিউরিটি দেখে ফেলেছে। সিকিউরিটির ভয় সে আর ইতির উপর হামলা করতে পারেনি। জি স্যার, ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করেন স্যার, প্লিজ।